নতুন করে আর যেন কেউ গাড়ির লাইনে এসো না। আর এই যে জলেশ্বর চলে এসেছি, জলেশ্বরের সাইনবোর্ড আছে এই যে। এই সিটটায় যে একবার বসেছে সেই জানে যে এই সিটের মূল্য কি, এই সিটের মজা কি। এটা কোটি টাকার থেকেও মূল্য এই সিটটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে স্বাগত জানিয়ে চলে এলাম কোথায় বলো তো, যশোর রোডে। এখন যাচ্ছি জলেশ্বর। তো আজকের ওয়েদার এতই খারাপ, মানে বেরিয়ে থেকে একভাবে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন সবেমাত্র মানে পার করছি কলাসিম বাজার। কলাসিম বাজার থেকে এখনো অনেকটা দূর। আর যেখানে যাব, যেখানে খালি হবে, সেখান থেকে বাংলাদেশ বেশি দূর না, প্রায় কাছাকাছি 30-40 কিলোমিটারের মধ্যে, 30 কিলোমিটারের মধ্যে বেনাপোল, তারপরে বাংলাদেশ। ঠিক আছে, তো ওয়েদারটা আজকে তোমাদের দেখাচ্ছি কেমন ওয়েদার। বনগা সাইডের মানে যে রোড আছে, বৃষ্টির জন্য আমি ক্লিয়ার দেখাতে পারছি না। যে গাছগুলো পুরনো পুরনো গাছ এখনো কিছু কিছু কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টির ওয়েদারে আমি ভালো অতটা বোঝাতেও পারছি না, মানে দেখাতেও পারছি না। তো এইদিকে প্রচুর পরিমাণে গাছ আছে রোডের সাইডে, পুরনো গাছ দেখতে পাচ্ছ, বড় বড় গাছ ডান দিক বাঁ দিক দুদিকেই আছে। তো ওই দিকটা এতটাই জ্যাম ছিল, ওর জন্য ব্লক করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। যত এই দিকটা যাচ্ছি আস্তে আস্তে পুরো ফাঁকা, অসুবিধা নেই। জাস্ট এখানকার ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যেদিকেই দেখাবে বড় বড় মোটা মোটা গাছ। আর বৃষ্টির কথা তো বলাই যাবে না, বৃষ্টি দেখো অনবরত একভাবে হয়েই যাচ্ছে। এখান থেকে শুরু করে একদম বনগা পর্যন্ত এরকম গাছ ভর্তি, তাই তো? একদম বর্ডারের মুখ পর্যন্ত পুরো গাছ ভর্তি, মানে রেলগেটের আগ পর্যন্ত, বনগা রেলগেটের আগ পর্যন্ত পুরো এরকম গাছ আছে। তো চলো কতক্ষণ সময় লাগে দেখি। দেখো কি সুন্দর জায়গা, মন ভরে যাওয়ার মতো জায়গা একদম। এই হচ্ছে বনগা রোড। আর এতটাই সিঙ্গেল রোড, মানে দুটো গাড়ি পরপর মানে এসে যেতে চাপাচাপি করে সামলাতে না পারে, সোজা একদম গাছে, আর নাইলে নিচে, দুটোর একটা। আজকের বৃষ্টির ওয়েদারের জন্য শুধু ভিডিওর মানে কোয়ালিটিটা ভালো তোমাদের দিতে পারলাম না। দেখো এদিকের পজিশনটা, দেখো এদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো। আর জলেশ্বর এখান থেকে বেশি দূর না, অল্প একটু গেলেই কিন্তু জলেশ্বর। এদিকে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টির ওয়েদার নেই, রাস্তা একদম শুকনো কটকটে। তো চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে জলেশ্বরে গিয়ে। জলেশ্বর থেকে লেবার উঠবে, যে পার্টির মাল সেই পার্টি নিজস্ব লেবার আছে, সেই লেবার। আর এই যে জলেশ্বর চলে এসেছি, জলেশ্বরের সাইনবোর্ড আছে এই যে। আমরা চলে এলাম জলেশ্বর। আর আমার পিছন দিকটা সোজা বন মানে বেনাপোল, মানে বাংলাদেশ চলে যাচ্ছে 20 কিলোমিটার। না, আমি যেখান থেকে দেখেছিলাম 20 কিলোমিটার, কিন্তু এখান থেকে 15 কিলোমিটার। আর আমি বারাসাত থেকে এখন এলাম। বাইরের দৃশ্যটা দেখো, পুরো আজকে আকাশের ওয়েদারটা দেখো। আর কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। আর যেখানেই যাব অবশ্যই তোমাদের জানাবো কোথায় খালি করতে যাচ্ছি জলেশ্বর থেকে। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। লেবাররা আসুক, ততক্ষণে আমরা একটু চা পানি কিছু খাই আশপাশ থেকে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর জন্য কোনো রকম শ্যুট করতে পারিনি। আর যে বেরালাম, বেরোনোর পর থেকে অনবরত বৃষ্টি। তো চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। বন্ধুরা, জলেশ্বর মোড়ে চলে এলাম। আর জলেশ্বর মোড়ে এসে একটা চায়ের দোকানে পেয়ে গেলাম আমাদের প্রিয় খাবার ঘুগনি মুড়ি। সেটাই আমরা খাচ্ছি দুজনে। তো চাও আছে আমাদের সাথে, চাটা খাবো। তো দেখি এখানে কতক্ষণ সময় আমাদের লাগে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, এতটাই বৃষ্টি হচ্ছে মানে এখান থেকে যাবো কতক্ষণে সেটাই ভাবছি। জলেশ্বর মোড় থেকে দৌড়ে পালিয়ে এসছে, এখনো বৃষ্টি থামেনি। তো আমি আর থাকো, দেখো হালকার উপরে ভিজেছি। লেবাররা চলে এসছে বলে এর জন্য একটু তাড়াহুড়ো করে এলাম।
দেখি এবার যাবো খালির পয়েন্টে, যেখানে গাড়ি খালি হবে। তো চলো, ভিডিওটা স্কিপ করো না। মেন ব্যাপার, এতটাই ওখান থেকে দৌড়েছি, হাঁপিয়ে গেছি, তাই তো? কমলাম 200 মিটার হবে। 200 মিটার দৌড়ালাম আজ 15 বছর পরে। ওই একটা দেখো, কেসে 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 কেসে। ঠিক আছে, চলো কোথায় খালি হয় দেখি। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম খালির পয়েন্টে। সাইড খিড়কি দিয়েই খালি শুরু হচ্ছে। তো অনুরোধ রইল যে আমার ভিডিওটা স্কিপ করে কেউ যেও না। কিছু কথা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো অনেক কিছুই এখানে হয়ে গেছে খালি হওয়ার আগে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সব জানাবো, শেয়ার করব। তো একদম ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছুই জানানোর আছে। বন্ধুরা এখন গাড়ি খালি হচ্ছে গাইঘাটা মোড় থেকে 4 কিলোমিটার ভিতরে, বাঁদিকে 4 কিলোমিটার ভিতরে ঢুকেছি। রাস্তার অবস্থাটা দেখো, পুরো কাদায় কাদা। এখানে গাড়ি ঢোকাতে এত অসুবিধা হয়েছে তোমাদের কি বলবো। এমনি তো রাস্তার অবস্থা এরকম দেখতে পাচ্ছ। তারপরে এই যে সব মানে খুঁড়ে রেখেছে, পাইপ লাইনের কাজ হচ্ছে। তারপরে লোকাল লোক তো অনেক রকম ঝামেলা করছে। গাড়ি চালানো সত্যি এত ঝামেলা, গাড়ি যেন কেউ না চালায়। নতুন করে আর যেন কেউ গাড়ির লাইনে এসো না। সাগর, গাড়ি চালাবা? এই রাস্তায় রিস্ক নিলাম। সত্যি বলতে আজ যেখানে এসছি গাড়িটা আনলোডিং করতে, এত বাজে জায়গা। তো এখন ভাবছিলাম যে আমি সাগরকে দিয়ে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো। আমি এখানে হেরে যাচ্ছি, এই জন্যই হেরে যাচ্ছি। গাড়ি মালিককে লাস্টে এই জায়গাটায় পার্টি এখানে এত দূর মানে মেন রোড থেকে 4 কিলোমিটার ভিতরে এনে বলছে যে গাড়িটা এখানে খালি হবে না, আগে কোথায় পয়েন্ট আছে সেখানে খালি হবে। তা গাড়িটা ওখানে প্রথমে রাখা ছিল রোডের ধারে, সেখান থেকে গাড়িটা ঢোকালাম। যেহেতু রাস্তার পজিশন দেখো, দুপাশে খোঁড়া আছে, রাস্তার পাইপ লাইনের কাজ হচ্ছে। তো ঢোকালাম, তারপরে আবার গেছে আরেক জায়গায় পয়েন্ট দেখতে, এখানে খালি করবে না, যেখানে এখন খালি করছে এখানে করবে না। আমি গাড়ি মালিককে ফোন করলাম যে এই ব্যাপার, গাড়ি বাই চান্স ফেসে গেলে আমায় দায়ী করতে পারবে না, কেন যেহেতু পার্টির মতো করছে। আনফটকা পার্টি হলে মানে লোকাল পার্টি ছাড়া বাইরের পার্টি মানে দিয়ে খালি করালে এইসব সমস্যাগুলো হয়। তো আজকে ভাবছিলাম যে গাড়িটা আমি একে দিয়ে পাঠাবো। আজ যদি এ আসতো, তুই পারতিস? একটু টাফ ছিল, রাস্তাটা অতিরিক্তই খারাপ, এখনো সেরকম ভাবে তো হাত সেট হয়নি লোড গাড়ি। তাহলে আমি ওকে কোন ভরসায় দেবো? হ্যাঁ, লোকালে খালি হয় সে ব্যাপার আলাদা, কিন্তু এমন জায়গায় খালি করায় লাস্টে আমি তো আমার গাড়ি মালিক যে পার্টিকে দিয়ে পাঠিয়েছে, সে পার্টি আরেক পার্টিকে দিয়েছে। দালাল যে মানে সোজা কথায় যাকে দালাল বলে, এক দালাল আরেক দালালকে দিয়েছে গাড়িটা খালি করানোর জন্য। তো লাস্টে এই দালাল আমাকে বলছে গাড়ির ড্রাইভাররা তো এরকম বলে, মানে যত দোষ গাড়ির ড্রাইভারদের, যারা জেনে বুঝে গাড়িটার খালির পয়েন্টে নিয়ে আসছে তাদের কোনো দোষ নেই, যত দোষ ড্রাইভার। আজকে যদি এই পাড়ার মধ্যে গাড়িটা যদি বসে যায় বাই চান্স, চলাফেরার অসুবিধা হবে পথচারীদের, এসে তারা আগে আমায় মারবে, তাই তো? না পার্টিদের মারবে? আমি 2-4টে কথা বলেছি, তাই বলে আমি জানিয়েছি যে আর কি এখানে পাঠিয়েছিল। আবার এই পার্টি আমাকে বলছে ও ড্রাইভাররা যা খুশি বলে। তাহলে বুঝতে পারছো, মাঝে মধ্যে মনে হয় যে এই গাড়ির লাইনের কাজ ছেড়ে দিই। গাড়ি চালাতে গেলে মানে যত রকম মানে বড় গাড়ি চালাতে গেলে, বালি পাথরের বিশেষ করে, অন্য গাড়ির ক্ষেত্রে কি হয়, যে গাড়িটা চালায় সে সেই গাড়িটার সম্পর্কে বেশি বোঝে, বলে না যার সঙ্গে যে ঘর সংসার করে তার মর্মটা সে বোঝে। তো আমি বালি পাথরের গাড়ি চালাই, তো বালি পাথরের ব্যাপার এইগুলো বেশি আমাদের হেডেকটা মাথায় পড়ে। তার কিছু অংশ আমি একে এই জন্যই নিয়ে আসি, এ তো আসতে যায় না, আমি এর জন্যই একে নিয়ে আসি যে দেখ কত রকম সমস্যা, এই সমস্যাগুলোর সঙ্গে যদি তুই লড়াই করতে পারিস তাহলে কিন্তু গাড়ি চালাতে পারবি, নাহলে পারবি না। ঠিক আছে? পার্টিরা এও বলে, যখন এখানে কথা হচ্ছিল আর একটা বিশেষ কথা, মানে মেন রোড থেকে 4 কিলোমিটার ভিতরে এসেছি, আমায় বলছিল মেন রোড থেকে খালির পয়েন্ট 3 কিলোমিটার। তো আমি ফোন করে বললাম যে 3 কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে। তো বলে দাদা তুমি এক কাজ করো, তুমি যদি 3 কিলোমিটার হয়ে যায় তাহলে তুমি তোমার গাড়ি ঘুরিয়ে নিয়ে যাও। এ কোন রকম কথা? আমি এই গাড়িটায় একটা দুই দিকে তো পাইপ লাইনের খুঁড়েছে, রাস্তা পাইপ বসাবে বলে, আর মানে রাস্তার যত কাজ সব বর্ষার সময় চারিদিকে খুঁড়ে একেবারে মানে বিশাল মানে মহৎ কাজ করে ফেলেছে, রাস্তার কাজ যেগুলো হয় আর কি বর্ষার সময়। তো এইসব সমস্যার সমাধান মানে কি করে হবে, সে যতক্ষণ না খালি হয়। বলে না বালি বিক্রি করতে গেলে পাগল, না কথা এরকম একটা আছে, বিক্রি করতে গেলে পাগল আর কিনতে গেলে ছাগল, যেন এরকম একটা কি বিষয় আছে। তা ঠিক এরকম, মানে কেনার সময়ও পাগল হয়ে যেতে হবে আর বিক্রি করার সময় ছাগল হতে হবে, এই হলো ব্যাপার। তো যারা যে জায়গায় থাকে
এইসব মর্মগুলো তারা ছাড়া আর কেউ বোঝে না, তাই তো সাগর? আজকে দেখছিস এমনি তো গাড়ির স্টারিংটা বাঁদিকে কাটে না, কত রকম সমস্যা হয়। এই গাড়িটা এখানে 8 থেকে 9 বার আপ ডাউন করতে হয়েছে। 8 থেকে 9 বার আপ ডাউন করে এসে যখন এই পয়েন্টে লাগালাম তখন বলছে এখানে খালি হবে না, ওখানে খালি হবে। তাহলে কতটা রাগ হয়। নতুন করে ভাই যারা তোমরা আছো, বালিপাথরের গাড়িতে এসো না, এতে অনেক রকম সমস্যা আছে। জাস্ট কিছু কিছু অংশ, কিছু কিছু ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায় না, অনেক কথা, ঠিক আছে? গালাগালি তো এরকম হেন কোনো দিন নেই যে মানে নাক টিপলে দুধ বেরোয়, সেও আমাদের গালাগালি দেয়। মা টেনে গালাগালি দিয়ে দিল, কি মহৎ কাজ করে ফেললো। একবারে বুঝলো না যে আমি ওকে ওভারটেক করবো, কি করে যাব না যাব। কেউ সাইড পাচ্ছে না, গালাগালি দিয়ে দিল। কেউ যেতে পারছে না, গালাগালি দিয়ে দিল। এই সেদিন কদিন আগে এই রাস্তায় গাড়ি খালি হয়, এই রাস্তায় গাড়ি খালি হয়। আরে আমায় বলে লাভ নেই, যে পার্টি ঢুকেছে তাকে বলো যে এই রাস্তায় গাড়ি খালি হয় কি না। এরকম অনেক বিষয় থাকে, সেগুলো তো সব বলা সম্ভব নয়। আর আমার গাড়ির মধ্যে যদি কোম্পানি এখন নতুন করে টাটা কোম্পানি যদি ক্যামেরা লাগিয়ে দিত, তাহলে সব ওইগুলো জানা যেত। গাড়ির দুপাশে দুটো ক্যামেরা, সামনে ক্যামেরা, ভলভো ছাড়া তো অন্য কোনো ট্র্যাকে দেয় না। এইগুলো ট্র্যাকে যদি ক্যামেরা থাকতো তাহলে এইগুলো তোমাদের দেখাতে পারতাম যে এই। কেন কিছু কিছু সময়ে মানুষ যখন উল্টোপাল্টা কথাবার্তা বলে, মানে অন ক্যামেরা করা যায় না। ফোনটা নিয়ে আছাড় দিয়ে দেবে, কী হবে? আমার 30,000 ফোনটা গুঁড়ো হয়ে যাবে, তাই তো? লস। তাই মানুষের সঙ্গে আমরা ড্রাইভার হয়েছি, আমাদের ধৈর্য সত্যিই বলতে প্রচুর। আমাদের মতো ধৈর্য আর কজনের আছে কি ঠিক জানি না। লোকের গালাগালি, ছোট বড় কথাবার্তা শুনেও আমাদের এই কাজটাই করতে হয়, শুধু এই পেটের তাগিদে, পেটের জন্য। অনেক খারাপ লাগছে, কি বলবো, সেই জন্য তোমাদের জানালাম। তাই আমি ইয়েকে বলছি যে গাড়ি দেখ, চালাস কি না। চালাবি? চালাবে। আমার দুদিন আগে, কালকেই রাতে বলছে আমি ছোট গাড়ি কয়েকদিন চালিয়েছি তো আমার পোষাচ্ছে না। বলছি কেন? বলে বড় গাড়ি তো, বড় গাড়ি ওপর থেকে খুব বড় বড় লাগে। আরে বল, একটু বল। ছোট গাড়ির বিষয়টা আলাদা, অতটা চাপ হয় না, বিনা হেল্পারে চলে যায়। কিন্তু বড় গাড়ি একটা হেল্পার লাগবেই চালাতে গেলে। আচ্ছা, অনেক চাপ। যতটা ছোট গাড়ি না না, ড্রাইভার চালাই সেটা তো হলো, সেটা বুঝলাম। কিন্তু তুই যে কাল বলছিলিস যে আমার ছোট গাড়ি চালিয়ে পোষাচ্ছে না। হ্যাঁ, স্বাভাবিক। যখন একটা গাড়ি চালাতে যায়, একটা গাড়িতে যখন উঠবে, যখন যেটা মানে ভালো লাগবে চালাতে, তখন তো সেটাই মনে হয়। সত্যি কথা বলতে কি, এই যে সিটটা আছে না, এই যে সিটটা, এই সিটটা কিন্তু কোটি টাকার থেকেও দাম। যে এই সিটটায় একবার বসেছে সে জানে এই সিটটাই কত মজা, ঠিক আছে? তাই তো সাগর? এই সিটটায় যে একবার বসেছে সেই জানে যে এই সিটের মূল্য কি, এই সিটের মজা কি। এটা কোটি টাকার থেকেও মূল্য এই সিটটা। এই সিটটা কোটি কোটি মানুষের এই সিটটায় বসে যাতায়াত করব, আপ ডাউন করব। এর থেকেই মানুষের খাবার মুখে, অন্ন, শুধু অন্ন না, আরও ট্রান্সপোর্টের অনেক রকম যাবতীয় জিনিসপত্র আছে যাতায়াত করে। এটার তাহলে কত মূল্য, বুঝতে পারছো? আজকে আমি যে বালিটা এনেছি, হ্যাঁ আমি হয়তো বালিটা কিনে আনিনি, বালিটা আমার নিজের টাকা দিয়ে কিনে আনিনি, কিন্তু বালিটা আমি এনেছি যার জন্য বা যাদের জন্য আমি এনেছি তারা জানে না যে কোথা থেকে কি অবস্থায় এনেছে, ঠিক আছে? আজকে আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি, এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কারোর একটু অসুবিধা হচ্ছে, গালাগালি দিচ্ছে। সে বুঝছে না, সে তার বাড়ি তো ঘর বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বালির গাড়ির দোষ, কিন্তু বালিটা কোথা থেকে কীভাবে আনছে একবার বোঝার চেষ্টা করো। আমার কথা বিশ্বাস না হলে একবার বালির গাড়িতে গিয়ে ঘুরে দেখে আসো, কত মজা। তারপরে কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবে যে আজকের ট্যুরটা, মানে বালিঘাটে গেলাম তার ট্যুরটা কেমন ছিল। সেদিনই তোমরা বুঝতে পারবে যে বালির গাড়িতে কত মজা। যাই হোক, বেশি কথা আজ বলবো না, কিছু কিছু কথা বলে অনেক বেশি বলে ফেললাম, এর জন্য তোমরা কিছু মনে করো না। আমি ক্ষমা চাইছি যদি কোনো রকম আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে। তো যাই হোক, গাড়িটা খালি হোক। সাইড খিড়কি দিয়ে গাড়ি খালি হয়ে গেছে, আবার এবার ব্যাগডালা লাগিয়েছি, এখান থেকে ঘুরেছি। দেখো এই জায়গার অবস্থাগুলো কি হয়েছে শুধু দেখো, মানে গোটা রাস্তায় কাদাই কাদা। এসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, শুধুমাত্র একটুখানি জায়গা রাখা হয়েছে কোনো ভ্যান, টোটো, অটো এসব যাতায়াত যাতে সহজে করতে পারে তার জন্য। কি অবস্থা দেখতে পাচ্ছ।
তো এই ব্যাগ দিয়ে খালি হয়ে গেলে ফাইনালি আমার গাড়ি খালি করা কমপ্লিট হবে। তো কি বলবো, তোমরা ভিডিওটা তোমাদের আজ কেমন লাগলো এই আনলোডিং ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো।